একসময় সেই তোমাকে প্রপোজ করেছিল, সেই তোমাকে পছন্দ করেছিল, সেই তোমার নাম্বার জোগাড় করেছিল অন্য কারো কাছ থেকে। এখন যখন প্রথমবার দেখা হয়ে গেল, তারপর থেকে সেই মানুষটা আর তোমাকে পাত্তা দিচ্ছে না। এবার তোমার মনে এই প্রশ্নটা আসছে যে ও যখন আমার নাম্বার নিজেই জোগাড় করেছিল, ও আমাকে নিজেই প্রপোজ করেছিল, নিজেই ভালোবাসার কথা বলেছিল, তাহলে প্রথম দেখার পর থেকে সেই মানুষটা আমাকে পাত্তা দিচ্ছে না কেন? এবার আমি কি করতে পারি? কি করলে সেই মানুষটা আবার আমাকে পাত্তা দেবে, সেই মানুষটা আবার নিজে থেকে আমার কাছে ফিরে আসবে, নিজে থেকে আবার ভালোবাসার কথা বলবে? এইরকমই প্রশ্ন আমাকে ইনস্টাগ্রামে একজন করেছিল। তার সাথে ভালো মতন কথা হয়েছে, তাকে পুরো উত্তরটা দিয়ে দিচ্ছি। এবার ডিটেলস ভিডিওটা তোমাদের জন্য। চলো আজকের মেন ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটু হেল্প হচ্ছে, ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, মানুষ যেটা সব সময় পায় সেটাকে সে স্বাভাবিক ধরে নেয়, মানে সহজলভ্য ধরে নেয়। তুমি সেই মানুষটাকে সব সময় আগে থেকে মেসেজ করেছো, আগে থেকে কল করেছো, আগে থেকে যোগাযোগের কথা বলেছো, সেই মানুষটা এটাকে সহজলভ্য ভেবে নিয়েছে, সহজে পাওয়া যায় এমন কিছু ভেবে নিয়েছে। তাই সে এটার গুরুত্ব আর দিচ্ছে না। তাই জন্য প্রথম দেখা পর্যন্ত সে অনেক প্রেশার করেছে, তো অনেক কিছু বলেছে। এবার যখন তুমি রাজি হয়ে গেছো, যখন তুমি দেখা করে নিয়েছো, যখন তুমি কাছে চলে এসেছো, যখন তুমি সম্পর্কটা নিয়ে সিরিয়াস হয়ে গেছো, তখন সেই মানুষটা পাল্টে খেয়ে গেছে। ও এটা বুঝে গেছে তুমি কাবু হয়ে গেছো, তুমি ওর ভালোবাসার জালে পড়ে গেছো, তুমি ওর প্রতি সমর্পণ দিয়ে দিয়েছো। যখন তুমি এত কিছু ওর জন্য প্রদান করে ফেললে আর তুমি ওর জন্য পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে গেলে, তখন ও আসল দানটা খেলে দিল, যেটা ওর হুকুমের এক্কা। আর সেটা খেলে দিল মানে ও নিজেকে একটু দূরে সরিয়ে নিল। ও এটা প্রমাণ করতে চাইলো তুমি এইবার আমার পেছন পেছন ঘোরো, আমি তোমার জন্য অ্যাভেলেবেল নই, কিন্তু তুমি এবার আমার পেছন পেছন ঘুরবে, আমাকে চাইবে, আমার জন্য তর পাবে, তারপর হয়তো আমি এক ফোঁটা সময় তোমার জন্য দেব, এক ফোঁটা ভালোবাসা তোমার জন্য দেবো, যাতে তুমি ওই নেশায় নেশায় আমার পেছন পেছন ঘোরো, ওই নেশায় নেশায় আমার জন্য সবকিছু করো, ওই নেশায় নেশায় আমার জন্য পাগল হও। বুঝতে পারলে? এর কারণে কিন্তু সেই মানুষটা তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। তুমি বারবার মেসেজ করছো, বারবার কল করছো, বারবার অভিযোগ করছো, আর সেই মানুষটা তত বেশি তোমাকে ইগনোর করে যাচ্ছে। কারণ ও জানে আর ও বোঝে যে তুমি যত চেষ্টা করবে, তত তুমি ওকে আরো বেশি করে বেশি করে নিজের থেকে দূরে সরাবে। কারণ ও দূরে নিজেকে সরিয়ে অলরেডি রেখেছে। বোঝো, ও নিজেকে কিন্তু এমন একটা জায়গায় রেখেছে যেখানে তাকে পাওয়া খুব কঠিন। তাকে পাওয়ার জন্য অনেক প্রচেষ্টা করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়। ও সহজে পাওয়ার মতন ব্যক্তি নয়, এটা সে প্রমাণ করে দিয়েছে। আর তুমি তাকে পাওয়ার জন্য তুমি যা খুশি তাই করছো, তার কাছে বারবার অভিযোগ করছো, আগে করতে এখন কেন করো না। এটাই সে চায়, এটাই সে অনুভব করে, এটাই সে এনজয় করে, আর তার এনজয়মেন্টটা তাকে দেওয়া যাবে না। এই যে তুমি বারবার তাকে কল করো, নিজে থেকে মেসেজ করো, নিজে থেকে কল করো, নিজে থেকে দেখা করার কথা বলো, নিজে থেকে অভিযোগ করো, এটা সে এনজয় করছে। তাকে এত সুখ কেন দেবে? সম্পর্ক তো হয়তো 2-3 সপ্তাহে, তুমি বলেছো সেটা, এত সুখ কেন তাকে দেবে যেখানে তুমি সম্পর্কটাই ঠিক মতন তৈরি করতে পারলে না? সেখানে তাকে এত ভালো সময় দেওয়ার কোনো দরকার নেই। তাকে বুঝতে দাও, তাকে সুযোগটা করে দাও যে তুমিও আমাকে একটু মিস করো, শুধু আমি কেন করব, আমি কেন ইনভেস্ট করো, তুমি কিছু করবে না? সম্পর্ক তো দুই তরফা চলে, একতরফা কি চলে? আমি এক হাত বাড়িয়ে দিলাম, তুমি বাড়ালে না, হ্যান্ডশেক কি হবে? হবে না। ঠিক তেমনটাই ভালোবাসা দুতরফা হলে সেখানে সেটাকে ভালোবাসা বলে, সেটাকেই রিলেশনশিপ বলে। একটা ক্যাজুয়াল আলাপকে কোনো সময় রিলেশনশিপ বলা যায় না, এটা বোঝো।
আর তাকে সময়টা কম দাও। তাকে যত তুমি এঙ্গেজ করবে সে তত তোমাকে দূরে সরানোর চেষ্টা করবে। এটাই সাধারণ মানুষের একটা সাইকোলজি, বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, সব থেকে বড় সাইকোলজিক্যাল অ্যাট্রাকশন কি জানো বন্ধু? সেটা হলো গ্রোথ, নিজের গ্রোথ। যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে আছো সেই মানুষটিকে কাছে আনার, তাকে তোমার জন্য পাগল করার সব থেকে সহজ উপায় হলো নিজের উন্নতি। যখন থেকে সম্পর্ক স্টার্ট হয়েছে শুধুমাত্র তুমি তার প্রতি ধ্যান দিচ্ছ, তার প্রতি আসক্তি দিচ্ছ, তার জন্য সবকিছু করছো। নিজের জন্য কি করছো? নিজেকে সময় দাও। তার জন্য ব্যস্ত না থেকে নিজের প্রতি ব্যস্ত থাকো। নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু তৈরি করার চেষ্টা করো। নিজের গ্রোথটাও দরকার। তুমি যদি নিজের গ্রোথটা না আনো, নিজেকে প্রত্যেকটা দিন উন্নত না করো, তাহলে দিন শেষে কি হবে? দিন শেষে তুমি পিছিয়ে যাবে, সেই মানুষটা কোনো না কোনো দিক থেকে উন্নত হয়ে যাবে, সেই মানুষটা কারো না কারোর দিক থেকে এগিয়ে যাবে। তুমি দিন শেষে কি পেলে? তুমি দিন শেষে শুধুমাত্র কেঁদে কেটে কান্নাকাটি করে সময় কাটালে। এই কান্নাকাটি করা, এই সময় কাটানো, এইগুলোর কোনো মানে নেই। এর জায়গায় তুমি যদি নিজের গ্রোথ আনো, দিন শেষে তুমি কিছু শিখতে পারো, কোনো কোর্স করতে পারো, নিজেকে উন্নতি করতে পারো। হয়তো স্টাইলের দিক থেকে উন্নতি করলে, নিজের মেকআপ সেন্স বাড়ালে, নিজের ড্রেসিং সেন্স বাড়ালে, অনেকভাবে উন্নতি করা যায় নিজের। সেইগুলো যদি তুমি করতে পারো, দেখবে একটা সময় পর গিয়ে সেই মানুষটা আবার তোমার কাছে আসছে। এইবার যখন সেই মানুষটা নিজে থেকে তোমার কাছে আসে, তোমার কাছে একটা কিন্তু রাস্তা খোলা আছে যে তাকে আমি একসেপ্ট করব না, আমি তাকে লাত মেরে দূরে সরিয়ে দেবো। তোমার কাছে একটা সুযোগ থাকছে কিন্তু। আর তুমি যদি বারবার সেই মানুষটার কাছে যাও, বারবার সেই মানুষটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করো, সেই মানুষটাকে প্রত্যেকটা সময় চেস করো, সেই মানুষটা আরো দূরে সরে যাবে। সেই মানুষটা কোনো সময় এটা চাবে না যে তুমি তার কাছে আসো, কারণ ও জানে আমি তাকে পেয়ে গেছি, আমি যখন খুশি তাকে ব্যবহার করতে পারি, ও কিছু করতে পারবে না। বুঝতে পারলে? এটা সাধারণ মানুষের সাইকোলজি। এটা বোঝার চেষ্টা করো আর ওইভাবে নিজেকে এগানোর চেষ্টা। থার্ড পয়েন্ট, এই যে সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে, এই যে সেই মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না, এই যে সেই মানুষটা ইগনোর করছে প্রত্যেকটা সময়, এবার তুমি সেই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ফিলিংস তাকে বোঝানোর চেষ্টা করছো, তাকে জানানোর চেষ্টা করছো, তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছো। বিষয়টা কি হলো জানো তো? যে যখন তুমি সেই মানুষটাকে এত বেশি আগ্রহ দেখাচ্ছ, তখন সেই মানুষটার মনে ভেতর তোমাকে নিয়ে আর কোনো কৌতূহল থাকছে না। সেই মানুষটা পুরোপুরি তোমাকে পড়ে ফেলছে, জেনে ফেলছে, বুঝে ফেলছে। আর যেই বুঝে ফেলছে সেই মানুষটা তোমাকে, তখন কি হচ্ছে গল্পটা? তোমার প্রতি সে আর আগ্রহ দেখাচ্ছে না। ও বুঝে গেল তুমি কেমন, তুমি কি চাও, কি করতে চাও, তোমার পরের স্টেপ কি হবে, ও সব জেনে গেল। তাহলে আর সেই মানুষটা তোমার প্রতি আগ্রহ থাকবে? থাকবে না। ও জানে যে তুমি পরে কি করতে চলেছো, তাই জন্য ও সেইভাবে খেলবে। এবার তুমি যদি তোমার পরবর্তী স্টেপটা মনের ভেতরে রেখে দাও, তুমি কি করতে চলেছো, কিভাবে চলতে শুরু করেছো, কিভাবে তুমি পরের স্টেপটা ফেলবে, সেটা যদি সে না জানে, তার আগ্রহ বাড়বে। তুমি চুপ হয়ে আছো, তুমি দম মেরে আছো, তুমি একদম সাইলেন্ট, ও কিন্তু এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করবে। হঠাৎ করে এ সাইলেন্ট হয়ে গেল, হঠাৎ করে চুপ হয়ে গেল কেন, হঠাৎ করে সে কান্নাকাটি বন্ধ করে দিল কেন, হঠাৎ করে সে পোস্ট করা বন্ধ করে দিল কেন? তার মনের ভিতরে একটা প্রশ্ন জন্মাবে। এই প্রশ্নটাই তাকে তোমার কাছে অ্যাট্রাক্ট করবে। আর যতক্ষণ না সে কৌতূহলটাই প্রকাশ না করবে, ততক্ষণ তোমার কি হবে? কোনো কিছুতে কোনো কাজ হবে না। তুমি এত কিছু করছো, তার পুরো ফলাফল জিরো। পুরো খাটনি করলে, কষ্ট করলে, কান্নাকাটি করলে, দুঃখ করলে, পুরোটাই বিফলে চলে গেল। কোনো লাভ হলো? হলো না। ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, দেখো সে তোমাকে মূল্য দিচ্ছে কিনা, সে তোমার কষ্টের অনুভূতিটা বুঝছে কিনা। তুমি পোস্ট করছো, তুমি দুঃখ প্রকাশ করছো, তুমি কষ্ট করছো, তুমি জানাচ্ছ তোমার অভিযোগ, সে সেটার মূল্য দিচ্ছে কিনা, এটা নিয়ে যদি তুমি বাঁচতে শুরু করো না, তাহলে তোমার বাঁচা, তোমার থাকা, তোমার
অগ্রগতি সবকিছু তার হাতে থাকবে। তুমি যদি তোমার দুঃখ তোমার কষ্ট নিজে নিয়ন্ত্রণ করো, তোমার ভালো থাকা তোমার খারাপ থাকা নিজে নিয়ন্ত্রণ করো, তাহলে তোমার কারো অ্যাপ্রুভালের দরকার হবে না যে ও বললেই আমি ভালো থাকবো, ও বললেই আমি খারাপ থাকবো, ও বললেই আমার জীবন চলবে, ও বললেই আমার জীবন নষ্ট হয়ে যাবে। এটা হবে না। তুমি যদি কারোর অ্যাপ্রুভালের আশায় থাকো যে ও বললুক তারপর আমি এটা করবো, ও বলুক আমি তারপর ওটা করবো, তাহলে জীবন শেষ। সেই মানুষটা ইগনোর করছে, তুমি ওখানেই স্টপ হয়ে আছো। সেই মানুষটা পাত্তা দিচ্ছে না, তুমি ওখানেই স্টপ করে রেখেছো। এর ফল কি হচ্ছে? তুমি জীবনে কিছু পাচ্ছ না, না ভালোবাসা, না কারো শ্রদ্ধা, না সম্মান, না ভক্তি, কিছু পাচ্ছ না। এর জায়গায় তুমি যদি নিজের আত্মসম্মানটাকে বজায় রাখো, নিজে কি, নিজের আত্মসম্মানটা কি তুমি সেটা নিজে জানো, আমার জায়গাটা কোথায়, আমার সম্মানটা কোথায় আমি নিজে জানি, তাহলে কেউ তোমার সেই জায়গাটা নিতে পারে না বা পারবেও না। যদি তুমি ভালোবাসা চাও তাহলে ভালোবাসার জায়গাটা তৈরি করো। ভালোবাসার জায়গাটা কেউ তৈরি করে দেবে না কিন্তু, যে আমি ওকে ভালোবাসবো ওই জায়গাটা আমি তৈরি করে দিলাম না। ভালোবাসার জায়গা অর্জন করতে হয়, সেই অর্জন করো জায়গাটা। তুমি প্রত্যেকটা সময় তার কাছে অভিযোগ জানাও, কেন ভালোবাসো না, কেন এটা করো না, কেন ওটা করো না, এই যে অভিযোগ, নানা কমপ্লেন, এই কমপ্লেনগুলো করা বন্ধ করো। সম্পর্ককে ঠিক করতে গেলে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়, নিজেকে ভালো রাখার জায়গা নিজেকে তৈরি করতে হয়। তোমার ভালো থাকা কেউ তৈরি করে দেবে না, তোমাকেই তৈরি করতে হবে, তোমাকেই ভালো থাকতে হবে, তোমাকেই খুশি থাকতে হবে। তুমি যদি ভালো না থাকো, তুমি যদি খুশি না থাকো, ও এসে তোমাকে খুশি করবে? তুমি যদি, তোমার যদি এই কষ্ট পেতে পেতে একটা কিছু হয়ে যায়, সে আসবে কোনো সময়? তুমি কষ্ট পেতে পেতে নিজে সুইসাইড করে ফেলে, ও কিছু করবে না? তোমাকে বাঁচাতে আসবে? কিচ্ছু করবে একটা বলো? কিছু করবে না। এমনকি তোমার ফোন নাম্বারটুকুও ডিলিট করে দেবে, যাতে ও কেস না খায়, যাতে কোনো প্রবলেমসে না পড়ে। তোমার সাথে করা সব চ্যাট ডিলিট করে দেবে, কারণ ওর ভয় আছে মনে যে আমি ওই মানুষটার সাথে করা যে চ্যাটগুলো আমার কাছে রেখে দিই, পুলিশ এসে আমাকে ধরবে। সব ডিলিট করে দেবে, সব কিছু উড়িয়ে দেবে। বুঝতে পারলে? ওই কারণটাই বোঝো, সে তোমার সাথে থাকবে না। তাই আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচবো, আমি কারোর জন্য ওইসব করবো না। এইটুকুনি বোঝার চেষ্টা করো, এইটুকুনি বুঝে নিজেকে এগানোর চেষ্টা করো। আমি যদি নিজে না এগাতে পারি, সে কোনো সময় আমার কাছে আসবে না, সে কোনো সময় ফিরে তাকাবে না। আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচবো, তাহলেই সেই মানুষটা আসবে। যখন তোমার আত্মসম্মান ছিল তখন সে নিজে থেকে এসেছিল, আর যখন তোমার আত্মসম্মান নেই, তুমি ওর জন্য পুরো পাগল, ওর ছেড়ে দিয়ে চলে গেছে। বুঝেছো ব্যাপারটা? এটা হচ্ছিল মেন ব্যাপার। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, বুঝে থাকো, ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। অ্যাকচুয়ালি পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওতে তোমরা তোমাদের নিজস্ব মতামত জানাতেই পারো, আর যার জন্য ভিডিওটা স্পেশালি বানানো, সে অবশ্যই কমেন্টটা করো যদি ভিডিওটা দেখে থাকো। অ্যাকচুয়ালি পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা।